দাদা ভাই, ছোট মা কিন্তু ডাকছে, আমরা বেরোবো। কেসটা জন্ডিস বলে মনে হচ্ছে। এই জিমি, এই বলছি যে এই সময়টা মনে হয় ডিস্টার্ব করাটা ঠিক হবে না, তাই না? না না, ডিস্টার্ব করার কোনো দরকার নেই, ওদেরকে ওদের মতো থাকতে দাও। আমরা বরং গিয়ে জানাই। কি জানাবে তুমি? যেটা দেখেছো, যেটা হয়েছে সেটাই জানাবো, আবার কি? চলো। এই জিমি, ওই তো এসে গেছে ওরা। কি হলো অভ্র, তোমার দাদা ভাইরা কোথায়? দাদা ভাইরা আছে, ভেতরেই আছে। কিন্তু হাসছো কেন তুমি? কি হয়েছে? ওর হয়তো হাসি পাচ্ছে, কিন্তু ব্যাপারটা মোটেও হাস্যকর নয়, ইনফ্যাক্ট অত্যন্ত লজ্জার। আপনারা সব বড়রা এখানে আছেন, ভর্তি গেস্ট ছিল। ছি ছি, ওনারা যে কি ভাবলেন কে জানে। অপ্র, তুমি ডাকোনি ওদের? অনেকবার ডাকা হয়েছে, ও তো অনেকবারই ডেকেছে, আমিও বারবার ডেকেছি, কিন্তু তাও ওদের কোনো সাড়া শব্দ নেই। এবার ওরা ইচ্ছে করে সাড়া দেয়নি নাকি সাড়া দেওয়ার মতো অবস্থায় নেই, আই এম সরি, সেটা আমি বলতে পারবো না। এবার কি ধরনের কথা ঝিলমিল? আমি এসব কথা বলতে চাই না মা, আফটার অল কনক তো আমার বোন। কেন? কনক আবার কি করলো? না না মা। এই না না আবার কি বলো তো? আমরা সবাই এখানে আছি, কিন্তু কেউ ওর মতো নির্লজ্জের মতো আচরণ করেছে অভ্র? তুমি না সব ব্যাপার এত বড্ড বেশি বাড়িয়ে বলো। ছোট মা, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আসলে বৌরানী তো কোনোদিনও সিদ্ধি খায়নি, প্রথমবার খেয়ে একটু নেশা হয়ে গেছে হয়তো, তাই দাদা ভাই ওকে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছে। আর সকাল থেকে যা হই হুল্লোড় হচ্ছে, সবাই এত টায়ার্ড, দুজনে ঘুমিয়ে পড়েছে হয়তো। ওফ অভ্র, তুমি না যেটা হয়েছে সেটা ঠিকঠাকভাবে গুছিয়ে বলতে পারছো না। মা, আসলে ওদের যেভাবে ডাকা হয়েছে তাতে তো কুম্ভকর্ণেরও ঘুম ভেঙে যাওয়া উচিত, তো ভেতর থেকে তো ওদের কোনো সারা শব্দই নেই। আরে বাবা, গভীর ঘুম হয়তো, সিদ্ধি খেলে এরকম গাঢ় ঘুম হয়? দুজনেরই এত গাঢ় ঘুম সেটা আমাকে মানতে হবে? অভ্র, তুমি কি আড়াল করার চেষ্টা করছো? কাদের কাছ থেকে আড়াল করছো তুমি? ওনারা মা, ওনারা সবটাই বোঝেন। না না, ব্যাপারটা সত্যি আমার খুব খারাপ লাগছে। ওরা স্থান কাল কিছু না বুঝে এসব ঘরের ভিতরে। আরে বাবা ঝিলমিল, ছাড়ো না। উফ, হ্যাঁ রে ছোট, ওরা হয়তো সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। তো কি করবি, আমরা চলে যাব, ওরা পরে আসবে? হ্যাঁ, সেটাই ভালো। ওঠো গাড়িতে। কিন্তু কিন্তু না, চলো চলো চলো, লেট হয়ে গেছে কিন্তু। এই সিদ্ধি জিনিসটা কিন্তু ভারী অদ্ভুত, বলুন। খেতে এত ভালো লাগে, অথচ পেটে পড়লেই সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যায়। এই বছরের দু একটা দিনই তো সব নিয়ম কানুনের ঊর্ধ্বে, বাঁধন ছাড়া থাকতেই তো মজা। আমার কিন্তু বাপু এসব ব্যাপারে খুব ভয় ডর করে, আবার লজ্জাও করে যদি নিজেকে সামলাতে না পারি। আরে সবাই যেখানে বেসামাল, সেখানে নিজেকে সামলাতে না পারার জন্য লজ্জা পাবার কি আছে? আসলে আমরা তো আবার এসব ব্যাপারে অভ্যস্ত নই, কিন্তু শহরে এসে এমন একটা জমজমার দোল খেলা দেখবো এটাও ভাবিনি কো। কি সুন্দর, ছোট বড় সবাই একসাথে মিলেমিশে নেশা ভাঙ করছে, ছেলে মেয়ে সবাই একসাথে না মানে কে কে ছিল সেটাই তো আপনারা ভালো করে চিনতে পারেননি গো। ওমা, তা কেন? সবাই তো আমাদের নিজেদের আত্মীয় স্বজন, যত রঙই মাখুক না কেন, আমাদের চিনতে কোনো ভুল হয়নি। হ্যাঁ, সে তো দেখলামই, কত ভালো আপনারা চিনেছেন।
আর কি বলবো, কনকটাই যে কনক, এত বছর ধরে কোলে পিঠে করে মানুষ করলাম, সেই কেমন নির্লজ্জের মতো নাচা কোদা করছিল, আমি কি তাই ভেবেছি বলেন? বাপ রে বাপ, এদিকে তো মুখ তুলে কথা কয় না। আমারই কেমন লজ্জা লাগছিল। কনককে কি আমি এত বছর ধরে চিনতে পেরেছি বলেন? ওভাবে বলছেন কেন মিসেস গোস্বামী? ও আগে তো কখনো সিদ্ধি খায়নি, তাই হয়তো শরীরটা একটু খারাপ হয়ে গেছে। বিয়ান, আপনারা বড় ভদ্র, সেজন্য শরীর টরীর খারাপ বলছেন। আসলে কি বলুন তো, ও লেশা হয়েছিল, লেশা। আচ্ছা ব্যাপারটা কি বলুন তো, আমরা তো এতক্ষণ এসেছি, এখন ওটারও সময় হয়ে গেল, কই কনকটা তো এখনো এলো না কো। ওরা কি আজকে ওখানেই থাকবে মিসেস চৌধুরী? না না, মানে বলছিলাম কি, মেয়েটার জন্য বড্ড চিন্তা হয় কিনা, এই একটার পর একটা ঝামেলা তো লেগেই আছে। না না, চিন্তার কি আছে, ওর সঙ্গে তো স্বার্থ কি আছে? আসলে মনটা আজকাল আমার বড্ড কুডাক ডাকে, স্বার্থ কি সঙ্গে থেকেই বা কত কি। না মানে ওরা দুজনে নিজেরা নিজেদের মধ্যে নেই তো, মানে যা শুনলাম টুনলাম আর কি, ওরা দুজনে নিজেকে নিজে সামলে সামলে আসতে পারবে তো। তাই তো, ওরা এখনো আসছে না কেন? ফোন করবো একটা। না, ওদের ডিস্টার্ব করা ঠিক হবে না, কিন্তু কনকের জন্য চিন্তা হচ্ছে। ভালো আছে তো মেয়েটা? মাথাটা যন্ত্রণা করছে কেন? কোথায় আমি? কি করলাম আমি? ওর কাছে মুখ টেকাবো কি করে? ছি ছি ছি, কি ভাবলো? ওই শরবতটা খেয়ে কিরকম যেন করছিল, কিন্তু ওকে বললে ওকে বিশ্বাস করবে, ক্ষমাও করবে না হয়তো। আমি ইচ্ছে করে সব করিনি, বিশ্বাস কর, মাথা কাজ করছিল না, কেমন একটা হচ্ছিল, শুধু মনে হচ্ছিল আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার দুটো পায়ে পড়ি।
চলে গেছে, আমার উপর রাগ করে। কোথায় তুমি? এতটা দেরি হবে সেটা জানালে না কেন? আমি সার্থকী কোথায়? গাড়ি পার্ক করছে? গাড়ি কেন? ও কোথায়? সার্থকী কোথায় সেটা তো তুমি বললে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।